যুবকের পোশাক জুতাও খুলে নিল ছিনতাইকারীরা। নির্বাচন হচ্ছে না বলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, বললেন ফখরুল। দেশের সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে, বললেন মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানাবো ব্যবসায়ীর সোহাগ হত্যা, বরগুনার শোকের ছায়া, স্বজনদের আহাজারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুবকের পোশাক জুতাও খুলে নিল ছিনতাইকারীরা। দিন দিন রাজধানীতে বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারীরা, বেড়ে চলেছে ছিনতাইয়ের ঘটনা। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নজরদারি করেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ছিনতাইকারীদের। প্রতিনিয়ত যুক্ত হচ্ছে অভিনব ছিনতাইয়ের কৌশল। এমনই ভয়াবহ এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর শ্যামলীতে। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় ছিনতাইকারীরা ভুক্তভোগী যুবকের সঙ্গে থাকা সবকিছু কেড়ে নেওয়া সহ ভুক্তভোগীর গায়ের পোশাক ও পায়ের জুতাও খুলে নিচ্ছেন। শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। ইমাউল হক বলেন, ছিনতাইয়ের ঘটনায় এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের অভিযোগ জমা পড়েনি। তবে আমরা সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি। আমি টিম নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। তিনি বলেন, ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের মাধ্যম থাকলে আমাদের বিস্তারিত দিন। আমি ভুক্তভোগীর সঙ্গে কথা বলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে শুক্রবার ভোর 6টার দিকে শ্যামলী 2 নম্বর রোডে অবস্থিত কাজী অফিসের দিক থেকে ছাতা হাতে এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখা যায়। এ সময় তার পেছন থেকে একটি মোটরসাইকেল আসতে দেখা যায় 3 জনকে। ভুক্তভোগীর কাছে এসে মোটরসাইকেলের পেছনের ব্যক্তি নেমে পড়েন। বাকি 2 জন মোটরসাইকেলটি ইউটার্ন নিয়ে ভুক্তভোগীর সামনে এসে অবস্থান নেন। এ সময় চালকের পিছে থাকা অন্য ছিনতাইকারীও নেমে পড়েন। অভিযুক্ত 3 ছিনতাইকারীর মধ্যে 2 জনকে হেলমেট পরিহিত অবস্থায় এবং একজনকে খালি গায়ে দেখা গেছে। পরে 2 ছিনতাইকারী ভুক্তভোগীর কাছে থাকা টাকা সহ সবকিছু ছিনিয়ে নেন। এ সময় তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভুক্তভোগীকে ভয় দেখানো হয় এবং তার জামা ও জুতা খুলে নিতেও দেখা গেছে। ছিনতাই শেষে মোটরসাইকেলে চেপে 3 ছিনতাইকারীকে আবারও কাজী অফিসের দিকে পালিয়ে যেতে দেখা যায়। নির্বাচন হচ্ছে না বলেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, বললেন ফখরুল। নির্বাচন হচ্ছে না বলেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে, কারণ এই সরকারের পেছনে সেরকম জনসমর্থন নেই। নির্বাচিত সরকার আসলে তা নিঃসন্দেহে শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনোদিনই অন্যায়কে সমর্থন করে না। সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিচার করতে হবে, তা না হলে অন্তর্বর্তী সরকারকে জাতি ক্ষমা করবে না। এ সময় অভ্যুত্থানে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের পুনর্বাসনে সরকার পুরোপুরি ব্যর্থ হলেও মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব আরও বলেন, ফ্যাসিস্ট থেকে মুক্তি পেলে আমরা এখনও গণতান্ত্রিক অবস্থায় ফিরে যেতে পারিনি। গত 15 বছর ধরে দলগুলো গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণের জন্য লড়াই করেছে, এর কোনো বিকল্প নেই। মধ্যবর্তী বা অন্তর্বর্তী সরকার দিয়ে নির্বাচিত সরকারের বিকল্প তৈরি করা যাবে না। এজন্য দ্রুত নির্বাচন চায় বিএনপি। দেশের সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে, বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে। বিভিন্ন মিশন চালু হচ্ছে, সব অপকর্ম ইচ্ছাকৃতভাবে করছে সরকার কারো উদ্দেশ্য বাস্তবায়ন করছে। এটি দেশপ্রেমিক সরকার নয়। প্রশাসনে বিএনপি নিধন করে আওয়ামী জামাতপন্থীদের স্থলাভিষিক্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, অনেক উপদেষ্টা যারা দেশের নাগরিক না তারাই দেশ পরিচালনা করছেন। মনে হচ্ছে ঔপনিবেশিক শাসন চলে দেশে। করিডোর নিয়ে জামাত এনসিপি কেউ কথা বলছে না। সেন্ট মার্টিন সাজেক নিয়ে এনসিপি কেন কথা বলছে না? দলটির কাছে এমন প্রশ্ন রেখে মির্জা আব্বাস বলেন, বিশ্বের ডিকশনারিতে মানবিক করিডোর বলে কিছু নেই। প্রয়োজনে এক একটা নাম দিয়ে এসব বানানো হচ্ছে। আমরা কেন সেন্ট মার্টিন যেতে পারবো না? আমি এনসিপির ভাইদের বলতে চাই, আপনারা এই বিষয় নিয়ে কথা বলেন না কেন? দেশ ভালো অবস্থানে নেই। আবার আমরা শুনতে পাচ্ছি মানবিক করিডোর দেওয়া হবে। কেন? কার স্বার্থের জন্য করিডোর? জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো করিডোর দেওয়ার অধিকার এই সরকারের নেই। মানবিক করিডোর নিয়ে জামায়াত ইসলামী আন্দোলনের নীরবতা তুলে ধরে বিস্ময় প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, আমরা খুব একটা ভালো অবস্থানে নেই। বিএনপি ছাড়া করিডোর নিয়ে কেউ কথা বলছে না। জামায়াত চরমনায় কেউ কোনো কথা বলছে না। বিএনপিকে শেষ করতে পারলেই আওয়ামী লীগের মতো দেশ লুটে পুটে খাওয়া যাবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে দেশে সাজানোর নাটক চলছে, মন্তব্য করে মির্জা আব্বাস বলেন,
ভিআইপি ট্রিটমেন্ট নিতে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, অথচ সরকার কিছু জানে না। তার কি জানে তাহলে? আওয়ামী লীগ নেতাদের দেশ ছাড়ার ঘটনা আড়াল করতে শাহবাগে নাটক সাজানো হয়েছে। এছাড়া ডিএমপির নিষিদ্ধ এলাকায় জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ করার ঘটনায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে লাগাতার আন্দোলনকে নাটক আখ্যা দিয়ে মির্জা আব্বাস বলেন, কোনো অপকর্মের আগে শেখ হাসিনা মানুষের দৃষ্টি সরাতে এমন কৌশল অবলম্বন করতেন। বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা না করলে একটি অজনপ্রিয় দল শুধু রাজনৈতিক উদ্দেশ্য বিএনপিকে হেয় করছে। যারা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলতে চায় তারা দেশ ও জনগণের শত্রু। কারণ আওয়ামী লীগকে বিএনপি কখনো আশ্রয় প্রশ্রয় দেয় না। 17 বছর যাদের কাছে নির্যাতিত হয়েছে বিএনপি তাদের পুনর্বাসন করবে, এটি যারা বলে তারা বিএনপিকে হিংসা করে। ব্যবসায়ী সোহাগ হত্যা, বরগুনার শোকের ছায়া, স্বজনদের আহাজারি। ঢাকার মিটফোর্টে পৈশাচিক কায়দায় হত্যা শিকার ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ বরগুনার সন্তান। নিহত সোহাগের নানা বাড়ি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে। শুক্রবার সকালে ঢাকা থেকে সোহাগের লাশ বরগুনায় নিয়ে আসেন স্বজনরা। পরে নানা বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যু এলাকাবাসী নেমে এসেছে শোকের ছায়া, চলছে স্বজনদের আহাজারি। পারিবারিক সূত্রে জানা যায়, বজ্রপাতে সোহাগের বাবা আয়ুব আলী মারা যান। এরপর তার মা আলেয়া বেগম জীবিকার তাগিদে সন্তানদের নিয়ে ঢাকায় চলে যান। পুরান ঢাকায় মিটফোর্ড এলাকায় সোহাগ মেসার্স সোহানা মেটাল নামের একটি দোকান পরিচালনা করতেন। দীর্ঘদিন দোকান থেকে চাঁদা দাবি করছিল একটি সন্ত্রাসী চক্র। না দেওয়ায় সকালে সোহাগকে বাসা থেকে ডেকে নিয়ে আটকে রাখে তারা। পরে নিষ্ঠুরভাবে পাথর মেরে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হলেও সোহাগের স্বজনদের অভিযোগ, পুলিশ জড়িতদের বাঁচাতে কারসাজি করছে। তারা বলেন, প্রকৃত অপরাধীদের বাদ দিয়ে মামলায় নিরীহদের নাম ঢুকে দেওয়া হয়েছে। সোহাগের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয় বিতরক দৃশ্যের সৃষ্টি হয়। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। সোহাগার খালা সাজেদা বেগম বলেন, আমার ভাই প্রায় 10 থেকে 15 বছর ধরে ব্যবসা করেছিল। তার ব্যবসাটা নিয়ে নিতে চেয়েছে অভিযুক্তরা। তারা আমার ভাইকে ডেকে নিয়ে নির্মমভাবে পাথর মেরে হত্যা করে। সোহাগের মামা মোহাম্মদ মন্টু মিয়া বলেন, সোহাগ অনেক ভালো ছেলে ছিল। তাকে যেভাবে মারা হয়েছে কোনো পশুর সঙ্গে কিন্তু কেউ এমন আচরণ করে না। আমরা অপরাধীদের ফাঁসি চাই। সোহাগের ছেলে সোহান ও মেয়ে সোহানা বলেন, আমরা এখন এতিম হয়ে গেছি। যারা বাবাকে মেরেছে আমরা তাদের ফাঁসি চাই। নিহতের স্ত্রী লাকি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীর ব্যবসা সহ্য হচ্ছিল না ওদের। শেষমেশ আমার স্বামীকে মেরে ফেলেছে। দীর্ঘদিন ধরেই আমার স্বামীর দোকান থেকে চাঁদা দাবি করে আসছিল হত্যাকারীরা। আমার স্বামী তা দিতে চায়নি। শেষমেশ আমার স্বামীকে মেরে ফেলেছে। দীর্ঘদিন ধরেই আমার স্বামীর দোকান থেকে চাঁদা দাবি করে আসছিল হত্যাকারীরা। আমার স্বামী তা দিতে চায়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।